আমি এমন 6টি ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ফ্যাক্টস নিয়ে কথা বলবো যেগুলো হয়তো আপনি আগে কখনোই শোনেননি এবং যেগুলো আপনার চিন্তাধারাকেও বদলে দিতে পারে। নাম্বার 1, কালার সিক্রেটলি কন্ট্রোল ইওর ইমোশনস। আপনি কি লক্ষ্য করেছেন ম্যাকডোনাল্ডস, কেএফসি, পিৎজা হাটের লোগোগুলিতে লাল এবং হলুদ রঙের ব্যবহার সবচেয়ে বেশি? কারণ লাল রং আমাদের হৃদস্পন্দন বাড়ায় এবং হলুদ রং ক্ষুধা এবং উত্তেজনা সৃষ্টি করে থাকে। লাল এবং হলুদ রং একসঙ্গে আপনাকে আরো বেশি খাবারের প্রতি আকৃষ্ট করে থাকে। অন্যদিকে নীল রং শান্ত, রিল্যাক্স একটি পরিবেশ বজায় রাখে। সোশ্যাল মিডিয়াগুলোতে লক্ষ্য করলে দেখবেন ফেসবুক এবং টুইটারে এই নীল রঙের ব্যবহার সবচেয়ে বেশি। এটি করা হয় আমাদের রিল্যাক্স রাখতে, আরো অধিক সময় যেন মানুষ এখানে সময় ব্যয় করার অনুপ্রেরণা পায়। অন্যদিকে হসপিটালগুলোতে লক্ষ্য করলে দেখবেন সবুজ রঙের ব্যবহার সবচেয়ে বেশি, কারণ সবুজ রং মানুষের উদ্বেগ কমানোর চেষ্টা করে। নাম্বার 2, ইউর ব্রেন অটোমেটিক্যালি ফিলস ইন দ্য ব্ল্যাঙ্কস। আমাদের মস্তিষ্ক শর্টকাট খুঁজে নেয়। ধরুন আপনি স্ক্রিনে এখন যে বাক্যটি দেখতে পাচ্ছেন বদমেজা, আপনি পড়ার সময় হয়তো অটোমেটিক্যালি বদমেজাজি পড়বেন। এই কারণেই আপনি অনেক সময় এমন কিছু ভাবেন, এমন কোনো ঘটনা যা ঘটেছে এবং আপনার মস্তিষ্ক একটি দৃশ্যপট নিজে থেকে তৈরি করার চেষ্টা করছে এবং আপনি তা মনে করার চেষ্টা করছেন, যা বাস্তবে আসলে কখনো ঘটেইনি। যুক্তরাজ্যের বহু লাখ লাখ মানুষ 1980 সালের দিকে বিশ্বাস করেছিলেন নেলসন ম্যান্ডেলা জেলে মারা গিয়েছেন, কিন্তু তিনি বাস্তবে মুক্তি পেয়েছিলেন এবং তিনি আসলে জেলে মারা যাননি। ভিজুয়ালি ভুল ব্যাখ্যা এবং সামাজিক প্রভাব এর জন্য দায়ী। ফ্রি ম্যান্ডেলা পোস্টারের প্রতিবাদে তার প্রতীকীতে এমন ভাবে ব্যবহার করা হয়েছিল যেন এটি মৃত্যুর পরের শ্রদ্ধাঞ্জলি। মনোবিজ্ঞানীরা এটিকে কনফ্যাবুলেশন বলে থাকেন। যখন মস্তিষ্ক সঠিক তথ্য মনে করতে ব্যর্থ হয় তখন আমাদের মস্তিষ্ক নিজে থেকে অনুমান করে একটি ভুল তথ্য তৈরি করে। নাম্বার 3, ইউর ফোনস অ্যান্ড কম্পিউটার নোস ইউ বেটার দেন ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আপনি জানেন আপনি যখন স্মার্টফোনটি ব্যবহার করছেন তখন আপনার স্মার্টফোনটি আপনার প্রতিটি পদক্ষেপ এবং আপনার প্রতিটি তথ্য সংগ্রহ করে রাখে। সায়েন্স ডেইলির তথ্য অনুযায়ী 2013 সালে ইউনিভার্সিটি অফ কেমব্রিজে একটি গবেষণা হয়েছিল। সেখানে প্রমাণ করা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবহার করে কম্পিউটার মডেলগুলি একজন মানুষের সোশ্যাল মিডিয়া লাইক, ব্রাউজিং হিস্ট্রির উপর নির্ভর করে মানুষের ব্যক্তিত্ব বিশ্লেষণ মানুষের থেকেও ভালোভাবে করতে পারে। অর্থাৎ আপনার বন্ধুর থেকেও আপনার হাতে থাকা স্মার্টফোনটি অথবা আপনার পার্সোনাল কম্পিউটার আপনাকে অনেক ভালোভাবে চেনে। গবেষণাটি 86,220 জন ফেসবুক ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে পরিচালিত হয়েছিল এবং দেখা গেছে আপনার সম্পর্কে আপনার দেয়া মাত্র 70টি লাইক বিশ্লেষণ করে আপনার বন্ধুর চেয়ে ভালো মতামত দিতে পারে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা আপনার পার্সোনাল কম্পিউটার। এমনকি আপনি অফলাইনে থাকাকালীনও আপনার ফোন আপনার গতিবিধি এবং আপনার ডেইলি রুটিন আন্দাজ করতে পারে। আপনার স্মার্টফোনটি আপনাকে তাই দেখায় যা আপনি দেখতে পছন্দ করেন। 2015 সালের জানুয়ারি মাসে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছিল। নাম্বার 4, ফেক স্মাইল মেক্স ইউ হ্যাপিয়ার ইভেন ইটস ফেক। ধরে নেওয়া যাক আপনার মন খারাপ, তবু আপনি জোর করে হাসার চেষ্টা করছেন এবং হাসি মুখ রেখেছেন। এমন পরিস্থিতিতে আপনার মস্তিষ্কে ডোপামিন নামক সুখের হরমোন ছাড়তে বাধ্য করে। মস্তিষ্ক খানিকক্ষণের জন্য ভেবেই নাই আপনি যেহেতু হেসেছেন তাহলে আপনি খুশি। এমনকি আপনি যদি পেন্সিল দাঁতের মাঝে রেখে জোর করে হাসির অনুকরণ করার চেষ্টা করেন তাহলে এটি মুডের উপর কিছুটা নিয়ন্ত্রণে আসে। একে বলে ফেসিয়াল ফিডব্যাক হাইপোথিসিস। ডক্টর রবার্ট জানক এবং তার সহকর্মীরা মনোবিজ্ঞান এবং স্নায়ুবিজ্ঞানের একটি গবেষণা এটি পেয়েছেন। ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিবেদনে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছিল। নাম্বার 5, ফাস্ট মিউজিক ক্যান চেঞ্জ ইউর পারসেপশন অফ টাইম। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন জিমে দ্রুত মোটিভেশনাল মিউজিক গুলো বেশি চালানো হয়। দ্রুত মিউজিক সময়ের দিকে নয় বরং মিউজিকের বিটের দিকে মনোযোগ দিতে সাহায্য করে। ইন্সপায়ার বাডি এবং মুড বাই তাদের ওয়েবসাইটের একটি গবেষণার প্রতিবেদন অনুযায়ী রেস্টুরেন্ট গুলোতে এই কৌশল ব্যবহার করা হয়ে থাকে। ধীর গান বাজলে আপনি ধীরে সুস্থে খেতে অনুপ্রাণিত হন এবং দ্রুত সঙ্গীত দ্রুত খেতে সাহায্য করে। নাম্বার 6, ইউর ব্রেন ইজ মোর ক্রিয়েটিভ হোয়েন ইউ আর টায়ার্ড। সাধারণত আমরা দেখি ক্লান্ত অবস্থায় আমাদের মস্তিষ্ক কম দক্ষ হয়ে যায় এবং মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়। এই মনোযোগের অভাবই আপনাকে আউট অফ দ্য বক্স ভাবতে সাহায্য করে। প্লাস তার ওয়েবসাইটে এই গবেষণার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গবেষণা দেখা গিয়েছে মানুষের মস্তিষ্ক যখন ক্লান্ত থাকে তখন সে লাইন বাই লাইন গোছানো চিন্তা করতে পারে না। অর্থাৎ মস্তিষ্ক তখন পাগলামি করে এবং সে সময় অনেক অদ্ভুত এবং চমৎকার চিন্তার জন্ম হয়। জে.কে. রাউলিং হ্যারি পটার সিরিজের লেখক, তিনি তার প্রথম বইয়ের মূল ধারণাটি একটি ট্রেন যাত্রার সময় ক্লান্ত অবস্থায় পেয়েছিলেন। এছাড়াও প্রচুর সৃজনশীল মানুষ তারা তাদের অসাধারণ আইডিয়াগুলো ক্লান্ত এবং এলোমেলো অবস্থায় পেয়েছিলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।